কীট পতঙ্গ তারা রয়েছে, প্রজাপতি, মৌমাছি, অনেক কিছু দেখতে পারবো। অরিজিনাল যে গাছের অংশ, সাপ রয়েছে, বাঁদুর রয়েছে। এই জায়গাটা খুব সুন্দর লাগছে। এবছরের ভাবনা হচ্ছে নীরের খোঁজে। প্রাকৃতিক সম্পদ বিপর্যয় হচ্ছে, আমরা সকলেই প্রকৃতির সম্পদ, আর এই প্রকৃতিকেই কোনো না কোনোভাবে আমরা উন্নয়ন করে, মানে আমরা সমাজের উন্নয়ন করে, সমাজটাকে আরও উন্নয়ন করে এই প্রকৃতিকে কোথাও না কোথাও ধ্বংস করছি। সেটাই এবারের দুর্গাপুজোর থিমে উঠে আসলো কেষ্টপুরের এই মাস্টারদা স্মৃতিসংঘের পুজো। তাদের এবারের থিমের নাম নীরের খোঁজে। আমরা মণ্ডপে একদম প্রবেশ করলেই অনেক কিছু দেখতে পারবো। একদম ওপরেই দেখা যাচ্ছে একটা গাছ রয়েছে, গাছের বিশাল প্রকাণ্ড একটা গুঁড়ি রয়েছে। আমি নিচে যদি ক্যামেরাটাকে প্যান করি দেখতে পাবো অরিজিনাল যে গাছের অংশ এদিকে ওদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এগুলো মণ্ডপের বিভিন্ন পার্টে তুলে ধরা হবে। আচ্ছা, প্রথমে বলে দিই এই মণ্ডপে আসতে গেলে কীভাবে আসবে। কেষ্টপুর বাস স্ট্যান্ডে নেমেই একদম 2 মিনিটের হাঁটা পথে কেষ্টপুরের এই মাস্টারদা স্মৃতিসংঘ। এটা মণ্ডপের একদম ফার্স্ট পার্ট, মানে ঢুকলেই তোমরা প্রথমে এরকম একটা প্ল্যাটফর্ম যে দেখতে পারবে, যেখানে দেখা যাচ্ছে এরকম মিরর ওয়ার্ক রয়েছে। পিছনের দিক থেকে বেশ কিছু তোমার গাছের যে ডালপালা সেগুলো উঠে এসছে। গাছের এই অংশটার মধ্যে তোমরা যদি ভালো করে ফলো করো অনেক কীট পতঙ্গ তারা রয়েছে, প্রজাপতি, মৌমাছি এরা রয়েছে। তো এই মানে উন্নয়ন হওয়ার ফলে এদের যে বাসস্থান তাতেও কিন্তু একটা সমস্যা দেখা দিচ্ছে। এটাই এবার তুলে ধরেছেন এই ক্লাব। মানে ওদের কথা সেটা কিন্তু কেউ বলে না, সেটাই কিন্তু তুলে ধরা। এদিকে অনেক আর্ট ওয়ার্ক রয়েছে যেটা আমি দেখতে পাচ্ছি। এই ধরনের কিছু গাছের গুঁড়িগুলোকে একটা মানে এরকম বাটামের মধ্যে লাগিয়ে এরকম যে ডিজাইন সেটা করা হচ্ছে। কীট পতঙ্গের সাথে সাথে বিভিন্ন সরীসৃপ তারাও রয়েছে এখানে। দেখো সাপ রয়েছে, বাঁদুর রয়েছে, অনেক যে প্রাণী তারা এদিকে ওদিকে রয়েছে। এদিকে এইভাবেই পুরোপুরি আর্ট ওয়ার্কের মাধ্যমে এই জায়গাটা তুলে ধরা। এটা ফার্স্ট পার্টটা গেল, এটা একদম প্রথম অংশটা। নিচের এই পার্টগুলোতে অনেক পাতা ব্যবহার করা হয়েছে, এই পাতা শুকনো পাতা যেগুলোকে এইভাবে পুরোপুরি প্লেস করা হয়েছে পাতাগুলোকে, এবং তার মাঝে মাঝে তোমরা দেখতে পারবে এরকম যে পুরনো গাছের ডাল সেগুলোকে রং করে এইভাবে ব্যবহার করা। এবার আমি ধীরে ধীরে ঢুকে গেলাম একদম ভিতরের অংশটাতে, মানে আউটারটা দেখালাম আর ইনডোর যে অংশটা, অর্থাৎ এটা পরের যে সেকশন সেটা। এখানেও কিন্তু এরকম অনেক গাছের ডাল রাখা রয়েছে। এই জায়গাটা খানিকটা ঠিক এরকম, মানে পুরোটা যদি দেখাই আমি সেটা দেখতে খানিকটা ঠিক এরকম লাগছে। বিভিন্ন যে ক্যানভাস সেটা এদিকে ওদিকে ফুটিয়ে তোলা হয়েছে, এই বড় বড় ক্যানভাস। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, মানে বিভিন্ন যে কীট পতঙ্গ তারা খুব সমস্যায় রয়েছে সেটাকে এখানে দেখানোর চেষ্টা হয়েছে এই যে পুরোপুরি আর্ট ওয়ার্কটা সেটার মাধ্যমে। একটা খুব সুন্দর লাইন সেটা দেখতে পাচ্ছি, সোসাইটি ইউ আর এ ক্রেজি ব্রিড, আই হোপ ইউ আর নট লোনলি উইদাউট মি। এই যে লাইনটার মাধ্যমে টোটাল যে তাদের যে গল্প, তাদের যে বক্তব্য সেটা তুলে ধরার চেষ্টা সেটা হয়েছে। আমি পুরো অংশটা তো দেখাচ্ছি, মানে যেখানে মেন ঠাকুর ঘর অর্থাৎ যেখানে ঠাকুর থাকবে সেই জায়গাটাতেও এরকম ক্যানভাস হয়েছে, আমি পাশে গিয়ে দেখাচ্ছি। কিন্তু এই নিচের অংশগুলোতেও বেশ কিছু কীট পতঙ্গ তাদের যে ছবি সেটা আঁকা হয়েছে, দেখেছো এই টোটাল অংশগুলোতে। এই জায়গাটা খুব সুন্দর লাগছে, এই যে মানে একটা ছবি যেটা বললাম আমি, যেটা ক্যানভাসটা করা হয়েছে, যারা আমি জানি না এর ওপরে আর কিছু করা হবে নাকি, কারণ এই সেম জিনিস দুটো দিকেই করা, ঠিক আছে। আর ওই সাইডটাতে একটা এরকম কাজ রয়েছে যেটা কিন্তু আরও সুন্দর, গাছের বিভিন্ন জিনিসপত্র দিয়ে এটা তৈরি করা হয়েছে। দেখো এই গাছের ডালগুলোকে কেটে তারপর গাছের ডালের গুঁড়ির অংশগুলো সেগুলোকে এখানে পেস্ট করে এইভাবে তো পুরো ব্যাপারটা করা। এটা বেশ ভালো লাগলো, এই জিনিসটা বেশ ভালো লাগলো। এইখানে খুব মানে বিষয়টা খুব সুন্দর করে তৈরি করা। নিচের অংশগুলোতেও গাছের ডাল রয়েছে। ওপরে এখনও শিল্পীরা কাজ করছেন আমি দেখতে পাচ্ছি ওপরে। আর পুরো টোটাল মণ্ডপটা ইকো ফ্রেন্ডলি জিনিসপত্র দিয়ে তৈরি করা, মানে কাঠ, বাটাম, প্লাই এই ধরনের জিনিসপত্র দিয়ে। এখানে বিভিন্ন যে শাড়ি বা কাপড়ের অংশ সেগুলো দিয়ে এইভাবে ডিজাইনটা করা হচ্ছে। ধীরে ধীরে চলে আসলাম আমি মাতৃ প্রতিমা যেখানে থাকবে সেই জায়গাটাতে। এখানটা একটুখানি যদি তোমাদেরকে একটুখানি কাছ থেকে দেখাই, এখানে খুব নিখুঁতভাবে একটা কাজ করা হয়েছে, যেগুলো হাতের যে কাজ, হস্তশিল্পের কাজ, সেটাতে দেখানোর চেষ্টা করি। দেখো অরিজিনালি কাগজ দিয়ে একটা বক বানানো হয়েছে, বক পাখি বানানো হয়েছে। এদিকে বেশ কিছু কীট পতঙ্গ তারা রয়েছেন,
সেটা বিভিন্ন কীটপতঙ্গ, আরশোলা থেকে শুরু করে মৌমাছি, প্রজাপতি, তারা সবাই রয়েছেন। একটা জানলা রয়েছে, মানে বাড়ির জানলায় থেকে তারা ঢোকেন, এরকম একটা জায়গা। ঠিক আছে, একটা দেখতে পাচ্ছি কাঁচের বোতল, সেটাকে এখানে প্লেস করা হয়েছে একটা গাছেরই গুড়ির মধ্যে আঁকা। টোটাল এই জায়গাটার মধ্যে অনেক কিছু দেখা যাচ্ছে। আর এখানেই থাকবে মাতৃ প্রতিমা। কী কী জিনিস আরও থাকবে একটু দেখানোর চেষ্টা করি। এই যে জিনিসগুলো দেখছো, বিভিন্ন ফুলগুলো, বিভিন্ন কালারফুল ফুল, এগুলো বিভিন্ন জায়গায় প্লেস করা হবে, হয়তো ওপরেও থাকতে পারে। বিভিন্ন রঙের রয়েছে, সবুজ, নীল, লাল, বিভিন্ন রঙের রয়েছে। এই টোটাল অংশগুলো মানে পুরোপুরি এই জায়গাটা পুরোপুরি বাঁশ দিয়ে, তারপর বাঁশের মধ্যে এরকম শাড়িগুলোকে বেঁধে ঠিক এইভাবে তৈরি করা হয়েছে। অতএব এই মণ্ডপে আসলে তোমরা এই যে বিভিন্ন কীট পতঙ্গ, তাদের তো দেখতে পাবেই, মানে যাদের কথা কেউ বলে না, শামুক, তারপরে প্রজাপতি, আরশোলা, টিকটিকি, বিভিন্ন কীটপতঙ্গ, তাদের কাহিনী আমরা দেখতে পারবো। এখনও কাজ চলছে, এই যে বিভিন্ন জিনিসগুলোকে তৈরি করে তারপরে এরকম যে বোর্ডের মধ্যে এইভাবে প্লেস করা হচ্ছে। ঠিক আছে, এগুলোকে এঁকে আর্টওয়ার্কটাকে এঁকে তারপরে এইভাবে প্লেস করা হচ্ছে। দেখো শামুক রয়েছে, এদিকে আরও বিভিন্ন রকম জিনিসপত্র রয়েছে। পুরো ম্যান্ডোরটা ঘোরার পরে আমার সবথেকে বেশি ভালো লাগলো এই জায়গাটাতে, তার কারণ এখানে যে মেসেজটা দেওয়ার চেষ্টা হয়েছে সেটা সত্যি একটা অনবদ্য মেসেজ। মানে সমস্ত দিক থেকে দেখতে গেলে ওদের কথা তো কেউ ভাবে না, এরা ইঁদুর, তার মুখ থেকে রক্ত পড়ছে, মানে সেটাও মরে যাচ্ছে, এটা ইঁদুর বা কোনো একটা কিছু হবে এটা। নমস্কার, আমি মাস্টারদা স্মৃতি সংঘের পক্ষ থেকে আমি ক্লাবের এক্সিকিউটিভ কমিটির সদস্য হিসেবে বলছি। এবছর কততম বর্ষ পদার্পণ করছে? এবারে আমাদের ৭৪তম বর্ষ পদার্পণ করছে। আমাদের এবছরের ভাবনা হচ্ছে নীরের খোঁজে। আমাদের এবছর আর্টিস্ট আমাদের দেবতোষ দা, উনি ওনার ভাবনা দিয়ে, চিন্তা ভাবনা দিয়ে এটাকে তুলে ধরবে। আমাদের এবছরের আর্টিস্ট হচ্ছেন দেবাশিস মান্না। দেবাশিস দা নিজের ভাবনা চিন্তা দিয়ে উনি আমাদের এই প্যান্ডেল এবং পুরো প্রোগ্রাম এবং ঠাকুর এটা উনিই তুলে ধরছেন। আমরা ওনার কাছে এবছর ওনাকে এই মণ্ডপ সজ্জা সাজানোর জন্য আমরা ওনাকে দায়িত্ব দিয়েছি। আচ্ছা, এইবারে কবে মোটামুটি প্যান্ডেল সাধারণের জন্য খুলে দেওয়া হবে? আমাদের তো প্রতি বছর মহালয়ের সময় যেমন হয় সেরকম সময় থেকেই আমাদের প্যান্ডেল খুলে দেওয়ার আমরা চিন্তাভাবনা করছি। আচ্ছা, কীভাবে আসতে হবে একটু রুটটা তুমি বলবে? রুটটা হচ্ছে, আপনি যদি উল্টোডাঙ্গা দিয়ে আসেন, একদম উল্টোডাঙ্গা থেকে আসলে কেষ্টপুর বা এয়ারপোর্টের দিক থেকে আসলে কেষ্টপুরে আপনি নামলেন, নেমে উল্টোডাঙ্গার দিক থেকে আসলে যেদিকে আসছেন সেদিকেই পড়বে। আর এয়ারপোর্ট দিয়ে আসলে তার ঠিক উল্টো দিকে সাবওয়ে দিয়ে আপনি যদি ঢুকে আসেন, কাউকে জিজ্ঞাসা করবেন মাস্টারদা স্মৃতি সংঘ, সব একটা পরিচিত ক্লাব, সকলেই চেনে মোটামুটি। কলকাতার বুকে একটা নজিরবিহীন সংগঠনের পুজোর মধ্যে তারা একসময় এশিয়ান পেন্টস পাওয়া ক্লাব। আসার কোনো এমনি অসুবিধার কোনো কারণ নেই আমার মনে হয়। আমাদের দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো, আপনারা আসুন, পুজোটা দেখুন। প্রতি বছর আপনারা আসেন, এবছরও আসুন, দেখবেন নতুন একটা চমক আপনারা দেখতে পাবেন। নমস্কার, আমি আবির। আমি দেবাশিস দার সাথে কাজ করছি, আমি একজন সহকারী শিল্পী হিসাবে এখানে কাজ করছি। এখানে আমরা কি দেখবো সেটা তুমি বলুন। এখানকার থিমটা হলো প্রকৃতি কেন্দ্রিক। হ্যাঁ, বিভিন্ন রকমের প্রচুর রকমের উন্নতি হচ্ছে, নানান রকমের উন্নতি এসব হচ্ছে, কিন্তু এইগুলোতে কি হচ্ছে, প্রাকৃতিক সম্পদ বিপর্যয় হচ্ছে, পশু পাখি মারা যাচ্ছে, হ্যাঁ, এবং তাদের বাসাগুলো ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা দেখাচ্ছি মানে পশু পাখি এবং অন্য জীবজন্তু, ইনসেক্ট, এদের জীবনটাকে আমরা কি করে প্রবলেমেটিক তৈরি করছি এই উন্নয়নের যুগে। মানে এই কংক্রিটের জিনিসপত্রগুলো হচ্ছে যার জন্য নষ্ট হয়ে যাচ্ছে, সেটা কংক্রিটের এবং আরও অন্যান্য কারণও আছে। তো এটাই হলো ব্যাপার। আর এখানে কাজগুলো দেখতে পাবেন যে গাছের যে চিৎকার, প্রকৃতির যে চিৎকার, সেটা আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি, এবং ইনসেক্টদেরও যে ভাবনা চিন্তা, যে বক্তব্য, সেটাকে আমরা দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, পুরোপুরি গাছের অরিজিনাল গাছকে ব্যবহার করা হচ্ছে। গাছ তো দেখুন, গাছ আমরা কালেক্ট করছি এবং আমাদের ভেতরেও কিছু স্মৃতি রয়েছে, আমরা এগুলো দেখে সেই স্মৃতিটাকে আমরা আউটপুট করছি ক্যানভাস বা বিভিন্ন রকমের মিডিয়ামের দ্বারা, এবং অবশ্যই সেগুলো একটা আর্ট পিস হয়ে, আর্ট ওয়ার্ক হয়ে দাঁড়াচ্ছে সেটা। আচ্ছা, মণ্ডপের একদম ওপরের অংশে যে গাছটা রয়েছে সেটা অরিজিনাল না? সেটা অরিজিনাল, সেটা বানানো, এবং সেটার গায়ে যে ইনসেক্ট, এগুলো সব বানানো, একজন শিল্পী বানানো।
আচ্ছা। পুরোপুরি বানানো। আচ্ছা, আর ঢোকার পরেই এই জায়গাটাতে যখন আলোটা পড়বে তখন মানে যে প্রতিচ্ছবিটা যে দেখা যাবে, মানে তোমার নিজের ছবি তুমি নিজেই দেখতে পারবে, এই জায়গাটা কিন্তু আরও বেশি ভালো লাগছে দেখতে। তো ওভারঅল এই মণ্ডপটা কীভাবে সেজে উঠছে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই ভিডিওটার মধ্যে। 2025-এ এই কেষ্টপুরের মাস্টারদা স্মৃতি সংঘ। কেমন লাগলো ভিডিওটা সেটা জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।